এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী নবীজির কাছে শিকায়ত করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক প্রতিবেশী, আমার বোন আছে, সে আমার পাশের বাড়িতে বসবাস করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে প্রতিবেশী এরকম স্থানীয় মানুষ, এক প্রতিবেশী হয়ে আর এক প্রতিবেশী মহিলাদেরকে কষ্ট দেয়। এক মহিলা অপর প্রতিবেশী মহিলাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু এই মহিলার আমল বড় চমৎকার। এই মহিলা রাতের বেলা প্রতি রাত তাহাজ্জুদ নামাজ আদায় করে, যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেও আমল ক্ষান্ত করে নাই। এই মহিলাটা দিনের বেলা প্রতিদিন রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যার বেলা হালাল বস্তু দ্বারা ইফতার করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সব আমল করে, কিন্তু প্রতিবেশীদেরকে কষ্ট দেয়। এদের সম্পর্কে, এনার সম্পর্কে ফয়সালা কি? এই কথা শোনার পর নবীজি বললেন, হে প্রতিবেশী মহিলা রে, তুমি আরেক মহিলা সম্পর্কে শিকায়ত করছো, সে তো নামাজি, সে তো তাহাজ্জুদ গুজার, সে কি করে এরকম দিনের বেলা রোজা রাখে, এত ভালো আমল, কিন্তু মহিলাদেরকে, পার্শ্ববর্তী প্রতিবেশীকে কষ্ট দেয়, এর সম্পর্কে ফয়সালা কি? শোনো। আমার কাছে জিবরাইল চলে আসে তার ফয়সালা শোনানোর জন্য। আমি ইন্তজারে ওয়াদির হয়েছিলাম। জিবরাইল আমার কানে বইটা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলার যদি চরিত্র এমন হয়, সে নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু কি করে প্রতিবেশীকে কষ্ট দেয়। জিবরাইল বলতেছে, হে নবী, আপনি তাকে শুনায় দেন, এই মহিলাটা নিঃসন্দেহে জাহান্নামী। নাউজুবিল্লাহ।